আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকের আরেকটি সূরা নিয়ে আলোচনা করব। সূরাটা হলো আন-নিসা। কোরআনুল কারীমের মধ্যে সূরা আল ইমরানের পরে সূরা নিসা বলে একটা সূরা আছে। সেই সূরা আমল করলে, পাঠ করলে কি উপকারিতা, কি ফজিলত, সে সম্পর্কে দুই একটি কথা বলবো ইনশাআল্লাহ। কোনো মহিলা যদি খারাপ ও যৌন কেলেঙ্কারি মূলক কাজ করতে থাকে, এমন অনেকের আমাদের বাড়িতে মা বোন আছে, অনেক বউ মানুষ আছে, তারা পর লোকের উপরে আসক্ত। তারা অনেকেই গোপনে জিনা করে থাকে। কেউ যদি জানতে পারে তখন তার কি করা উচিত? তাহলে এই সূরা 7 বার পাঠ করে পানিতে দম করে তাকে পান করালে সে খারাপ কাজ পরিত্যাগ করে সতী সাধবী জীবনযাপন করবে ইনশাআল্লাহ। কোনো মা বোন যদি জেনার মধ্যে লিপ্ত হয়ে যায়, জানতে পারা যায়, তো সূরা নিসা 7 বার পাঠ করবেন, পানিতে ফুঁক দিয়ে ওই পানিটাকে তাকে খাওয়াবেন। ইনশাআল্লাহ দেখবেন সমস্ত খারাপি কাজ থেকে সে দূরীভূত হয়ে গেছে। স্বামী স্ত্রীর মধ্যে অমিল, সংসারে প্রায় বাড়িতে দেখা যায় স্বামী স্ত্রীতে অমিল, সব সময় ঝগড়া লেগেই আছে, তো লেগেই আছে। স্বামী স্ত্রীকে মানে না, স্ত্রী স্বামীকে মানে না। সেই সমস্ত ব্যক্তিদের উচিত হয় তারা যদি নিজেরা পড়তে পারে তাহলে উজু সহকারে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে দরুদ শরীফ 3 বার পড়ে নিয়ে এই সূরা 7 বার পাঠ করে পানিতে ফুঁক দেবে এবং দুজনেই এই পানিটা পান করবে। আল্লাহর রহমতে এই সূরার ওসিলা করে দুই স্বামী স্ত্রীর মধ্যে লায়লা মজনুর মতো মহব্বত পয়দা হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের কারোর যদি ঘরে এমনই থাকে, এমনই আমল করে সেই সুখ শান্তি ফিরে আসে, সেজন্য আমরা আল্লাহ পাকের দরবারে মোনাজাত করব এবং এই আমলটা অবশ্যই করব। এই সূরাটা গোলাপ পানি দিয়ে জাফরান দ্বারা বর্তনে লিখে যাদের হৃদরোগে ভুগছেন তাদের সেই রোগীকে যদি পান করানো হয়, ইনশাআল্লাহ হৃদরোগ থেকে সে মুক্তি লাভ করবে। কোনো ব্যক্তি এই নকশা লিখে নিজের সঙ্গে রাখলে সে পার্থিব সর্বপ্রকার অসম্পাদনীয় কাজ, যে কাজ সম্পূর্ণ হয় না, সবসময় অসম্পূর্ণ থেকে যায়, দেখবেন আল্লাহ তাআলা এই সূরার নকশার বদৌলতে আপনার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের এই সূরা নিসার আমল করার তৌফিক দান করুন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুরা, দুর্ভাগ্য, জানি না আপনাদের কাছে ভিডিও ভালো লাগে কিনা। আমি কোরআনুল কারীম, এত পবিত্রতম কোরআন, সেই সূরা নিয়ে করি, কেউ দেখে কি দেখে না জানি না। অনেকেই দেখতো, লাইক কমেন্ট করতো, কেউ একটা লাইক কমেন্ট করে না। তো যাই হোক, আপনারা করুন না করুন, আমি ইনশাআল্লাহ চালিয়ে যাব আমার প্রচেষ্টা। একজন হলেও যদি কোনো বান্দা শুনে আমল করে, আমি এর যাজা আল্লাহর নিকট থেকে পাবো। দুনিয়ার আমার কোনো যাজার আশা নেই। তো একটু লাইক কমেন্ট করলে ভালো লাগে, শেয়ার করলে আরও 2-4টে ভাই বোন তারা দেখতে পাবে, এইগুলো সুবিধা হবে, আমারও একটু আগ্রহ বাড়বে। তবে আল্লাহ পাক তৌফিক দিন, আপনারা কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার না করুন, তা সত্ত্বেও যেন আমার এই পরিচর্যা বা এই যে আমলের বিষয়টা আমার দৈনন্দিন ভিডিও শেয়ার করার তৌফিক এনায়েত করেন। সবাই বলবেন আল্লাহুম্মা আমিন।